কেউ আপন হবে না। হেলালি হুজুর যে কইছিল এই পৃথিবীর কেউ আপন না, কবরের মধ্যে আপন হবে আমার নবী। কবরের মধ্যে আপন হবে আমার নবী। আরে হেলালি হুজুর যে ওয়াজের মধ্যে কইছে এই পৃথিবীর কেউ আপন হবে না, কেন তাহিরি নবী নবী করে, কেন হেলালি হুজুর নবী নবী করে? এই দুনিয়ার সব স্বার্থপর কবরের কষ্টের বাক কেউ নেয় না, মরণের কষ্টের বাক কেউ নেয় না। আইসিউর মধ্যে পইরা রইছে, কেউ খবরও লয় না, কেউ খবর। এবার মুরাকাবার ভিতরে একটা খেয়াল করবেন, ও বুঝছি নবীর গম্বুজ মুবারকটা না সবুজ, চোখের মধ্যে সবুজ গম্বুজটা বাসায়া খেয়াল করবেন মুরাকাবায়। এই গম্বুজের বরাবর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে রে। চোখটা যখন বন্ধ কইরা খেয়াল করবেন, জালালউদ্দিন সুয়ুতি বলেন, আমার জীবনে আমি যখন মুরাকাবা করছি একটু চোখ বন্ধ করে খেয়াল করলাম, চোখটা খুললা দেখি আমার নবী মদিনায় না রে, আমার নবী আমার চোখের সামনে দাঁড়ায়া রইছে। আর জোরে জোরে গণ আল্লাহু আকবার। ঘরের দরজার মধ্যে আজরাইল এসে গেছে, এটা মুরাকাবার মধ্যে নিয়ে আসবেন। আজরাইল এসে আমার রূহটারে ধরছে, আর মনে মনে ভাববেন আপনি দুনিয়া থেকে চলে গেছেন। এবার আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেল, কেউ মাইকিং করতে বাজারে চলে গেল, কেউ আবার শাকির বাকি বাজার না শাকির মোহাম্মদ বাজার থেকে কাফন আনতে চলে গেছে, আবার কেউ গরম পানি করতে ব্যস্ত হয়ে গেছে, কেউ মসজিদ দিকে খাট টানার জন্য ব্যস্ত হয়ে গেছে। টাইম মতো আমাকে গোসল টোসল করাইয়া আমাকে সুন্দর করে গরম পানিও দেয় নাই, আমারে ঠান্ডা পানিও দেয় নাই, একদম কুসুম গরম জল কইরা আমারে মায়া কইরা খসকো সাবান দিয়ে গোসলটা করলো। মায়া রে ও মায়া, কত মায়া, আমার সুন্দর করে গোসলটা দেওয়াইয়া একদম পুরান কাপড় দেয় না। পুরুষের কাপড় হলো 3টা, মহিলার কাপড় হলো 5টা। আমার 3টা কাপড় সুন্দর করে মুয়াজ্জিন ইমাম সাহেব কাটাকাটি শুরু হয়ে গেছে, আমার পুরান কাপড় দেয় না। কত সুন্দর করে আমাকে কাপড় পরাইতেছে, কত মায়া, মায়া রে মায়া। দলে দলে মানুষ জানাজার ময়দানে আসতেছে। মুরাকাবার ভিতরে আপনি এলাকার নামটা যেন কিরে বাজান, এলাকার নামটা হলো উত্তর সাদেকপুর কোনাবাড়ি। এই কোনাবাড়িতে বইয়া বইয়া, কোনাবাড়ির ঘরের মধ্যে বইয়া বইয়া আপনি মনে মনে ভাবতেছেন, আমারে গোসল করাইতেছে, আমারে কাফন পরাইতেছে, আমারে জানাজার মাটির মধ্যে কান্দে কইরা লইয়া যাইতেছে। আমারে নেওয়ার পরে একজন মানুষ আমার পাশে দাঁড়ায় আমার পক্ষ থেকে মাপ চাইতেছে, আবার আমার লাশটারে আমার আবার কান্দের মধ্যে লইয়া আসল বাড়ির মধ্যে যাইতেছে। মুরাকাবার মধ্যে এই জিনিসটা মাথায় নিয়ে আসবেন যে আমার লাশটারে চিরদিনের জন্য বিদায় দেওয়ার জন্য গোরস্থানে লইয়া যাইতেছে, কবরের মধ্যে নামাই দিয়েছে। এটা মুরাকাবার মধ্যে নিয়ে আসবেন, খেয়ালের মধ্যে নিয়ে আসবেন, ধ্যানের মধ্যে নিয়ে আসবেন। আপনারে কবরের মধ্যে নামাইলো, কবরের মধ্যে নামাইয়া আপনারে সুন্দর করে কবরের মধ্যে শোয়াইয়া বাঁশগুলা দিল, চাটাইগুলা দিল, মাটিগুলা দিল। ও যুবক ভাইরারে, এবার আপনজন সবাই কবর থেকে ওয়াতাওয়াল্লা আসহাবুহু, আপনজনরা কবরের পাশ থেকে আস্তে আস্তে চলে আসতেছে। ওয়া করআনি আলিহিম, তখন আপনজনদের পায়ের আওয়াজটা কবরবাসী শুনতে পারবে। মনে মনে ভাববেন, যারা আমার সঙ্গে গড়ে থাকলো, যারা আমার সঙ্গে ভাটে ঘাটে বাজারে মাঠে ময়দানে খেলাধুলা করলো, তারা আমার জানাজা দিয়া কবরে শুয়ে গেল, একটা মানুষ যদি আসলো না। বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের, বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবানু নিলাম না গো।
আল্লাহ মরণের কত দিন বাকি, আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আর মরণের কত দিন বাকি। আর যুবক বেশি লম্বা করব না, ঘন্টা কানেকের ভিতরে আওয়াজ ইতি করে ওয়াজ ইতি করে ইনশাল্লাহ চলে যাব। আপনারা জবান খুলে বলুন, নবীর আলোচনা করা সওয়াবের কাজ না গুনার কাজ? আবার ওলি আল্লাহদের আলোচনা করা কি সওয়াবের কাজ না গুনার কাজ? জিক্রুল আম্বিয়া ইবাদাত ওয়া জিক্রুস সালিহিনা কাফারা। নবীদের আলোচনা যখন ওয়াজ মাহফিল হয় এটা ইবাদতে পরিণত হয়, আর আল্লাহর ওলিদের আলোচনা যখন হয় এটা গুনার কাফারা হয়ে যায়, ঠিক কি না? এমন একটা গভীর রজনীতি আমরা মাহফিলে বসেছি, উপরে কুয়াশা পড়তেছে রে বাজি, কিন্তু আপনাদের এই চুনারঘাটের উত্তর সাদেকপুরে আমি মনে আর আসছি কিনা জানি না, তবে উত্তর সাদেকপুরে যদি এই প্রথম আইসা থাকি তবে একটা কথা বইলা দিয়া যায়, উত্তর সাদেকপুরের মধ্যে কবরস্থান আছে না নাই? আরে রাতের বেলা একটু কুয়াশা পড়বে, সুন্দর করে সামিয়ানা লাগাইলাম, কিন্তু সাদেকপুরে গোরস্থানে যারা পড়ে আছে বৃষ্টির দিন কবরে লাইন ধরা পিপিলিকার গর্ত দিয়া দিয়া কবর কোমর পর্যন্ত পানিতে ভরে যায়, হাড্ডিগুলো শুধুমাত্র বাসতে থাকে। আপনি যদি কালকে কবরে লাশ দাফন করেন 3 দিন পরে নাকটা পচে যাবে, 6 দিন পরে আপনার আঙ্গুলের নখগুলা উঠে যাবে, 9 দিন পরে মাথার চুলগুলা চলে যাবে, 10 দিন পরে চোখগুলা খুলে যাবে, 17 দিন পরে আপনার পেটের মধ্যে অ্যাটাক করবে, এরপরে 60 দিন পরে আপনার শরীর থেকে আপনার যে গোশতগুলো একদম হাড্ডি দিকে আলাদা হয়ে মাটিতে পড়ে যাবে। ও বন্ধুরে, বন্ধুরে, ও সোনারঘাটের বাবা, শুধুমাত্র তাই নয়, আপনার আমার ইতিহাস হলো 60 বছর পরে খুইলা দেখবেন কবরের মধ্যে গোশতও নাই, মাথার চুলও নাই, হাড্ডিও নাই। 60 বছর পরে হাড্ডি পর্যন্ত মাটি খেয়ে ফেলবে। আবার এমন কিছু ইতিহাস আছে 60 বছর কেন বাবা, 600 বছর পরেও মাটিও খায় না, জমেও সয় না গো প্রেমিক সেই জনা। জোরে বলেন বাজে ঠিক না বেটি? তাইলে আপনি হলেন বান্দা, তারা হলো বন্ধু, কথা বলেন ঠিক কিনা? বন্ধু যদি হইতে চান, মানুষের দেহের ভিতরে একটা টুকরা আছে, আল্লাহু আকবার কয় না রে বাবা? মানুষের দেহের ভিতরে একটা টুকরা আছে, ওই টুকরাটা বলো ওয়াহিয়াল কালব, ওই টুকরাটা হলো কালব। পানি ছাড়া যেমন করে মাছ বাঁচে না, শরীরের মধ্যে খাবার খায়, ফল খায়, একটু আগে পানি দিল, চা দিল, খাবার দেয়, আমরা খাবার খাই শরীরে শক্তির জন্যে, ক্ষুধা লাগলে সহ্য করতে পারি না, কিন্তু এই দেহের ভিতরে আরেকটা গোশতের টুকরা আছে, ওই টুকরাটাও বাজান খাবার চায়। গিজাউল কালবে জিকরুল্লাহ, ওই টুকরাটার নাম হলো কালব, ওই টুকরাটার নাম হলো কালব, ওই টুকরাটার নাম হলো কালব। কয় গিজাউল কালবে জিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আমার মাওলার জিকির। এই কলবটা একটা গুনাহ করলে কলবে কালো দাগ পড়া যায়, 2টা গুনাহ করলে কলবে দাগ পড়া যায়, 3টা গুনাহ করলে কলবে দাগ পড়ে যায়। যার কলব যত কালো হবে দেহটা তত ধ্বংসের দিকে দাবিত হবে। আর ওই কলবটা যারা পরিষ্কার, ওই কলবটাকে পরিষ্কার করার একমাত্র রেত হলো লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। বন্ধুরে, বন্ধুরে, ও বাবা, পানি ছাড়া যেমন করে মাছ বাঁচে না, জিকির ছাড়া কলব বাঁচে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য শুরুতেই কার জিকির করলাম? মানুষের দেহের ভিতরে 10টা লতিফা আছে না নাই? আরে গাটে গাটে নাও লাগায়া মুর্শিদ বোজন লইও, তরিকতের ফাগল
একটু ফোরে ফোরে এটা একটা বাড়ি লাগছে। তোমরা যদি অনেক কিছু না বোঝো তাহলে হবে না, লাগালে একটু শক্ত করে লাগাইবা যেন হাতে মাতে না লাগে। মারহাবা জোরে কোন। মায়ের আশীর্বাদ